হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। তো কালকেই আমরা বাড়ি চলে এসেছি আর এখন বাজে জানো কটা বাজে ঘড়িতে? এখন বাজে ঘড়িতে 2টো। আর আমি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে খুব বেশি একটু বিজি ছিলাম। এবারকার মতো আমার মুর্শিদাবাদ থাকা হয়ে গেল, আবার পরে আসবো। আজকে আমরা যাচ্ছি হচ্ছে উত্তরপাড়া, মানে মেসিদের বাড়ি। তো আমি একা না, আমি মা বাবা তিনজনেই আজকে উত্তরপাড়া যাব। তো স্নান টান তো হয়ে গেছে, লাঞ্চ করব জাস্ট। আর সকাল থেকে কি করছিলাম বলো তো? এই সমস্ত প্যাকিংই করছিলাম। প্রচুর জিনিস এদিক ওদিক হয়েছিল। আমার তো প্যাকিং ছিলই, আর হচ্ছে মায়েদেরও ছিল। তো মায়েরও আর কি শাড়িটারি বের করা, এগুলো আমি করে দিচ্ছিলাম। তো সকাল থেকে প্রচুর বিজি ছিলাম, সমস্ত কিছু গোছানো। আর উত্তরপাড়া থেকে আমি একদম শিলিগুড়ি চলে যাবো দুদিন পরে, ওখানে দুদিন থাকবো, তারপর শিলিগুড়ি চলে যাব। তো আমাদের গাড়ি আজকে আসবে 3টে থেকে 4টের মধ্যে গাড়ি চলে আসবে। তো সেই জন্য একদম স্নান টান করে নিয়েছি, এবার জাস্ট লাঞ্চ করব, তারপরে রেডি হয়ে আমরা বেরোবো। 3-4 দিন টানা বৃষ্টি হচ্ছিল, তবে আজকের ওয়েদারটা একদম ভালো হয়ে গেছে। আজকে সকাল থেকেই পুরো ঝলমলে রোদ, একদম কি বলবো, আজ মানে পুজো পুজো ভাব, মনে হচ্ছে শরতে যেরকম আকাশ থাকে, পেঁজা তুলো আকাশে আর নীল পুরো ঝকঝকে আকাশ, আর তার সঙ্গে একদম ঝলমলে রোদ, এরকম একদম ওয়েদার হয়ে গেছে। তো বেশ মনটাও ভালো লাগছে না, পুজো আসে, পুজো তো আর বেশি দেরিই নেই, জাস্ট কয়েকটা দিনই দেরি পুজোর। তো এখন থেকেই পুজো পুজো ভাবটা শুরু হয়ে গেছে। বসে গিয়েছি লাঞ্চে। আজকে লাঞ্চে কি কি আছে দেখো, উচ্ছে ভাজা, এটা হচ্ছে কচু সেদ্ধ, আর এখানে আছে কলাইয়ের ডাল সেদ্ধ, আর এখানে আছে ডিমের কারি। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এখন বাজে ঘড়িতে 3:45, আর আমরা একদম রেডি হয়ে গেছি। তো আমি জাস্ট একদম নর্মাল পরেছি, একটা প্যান্ট, ব্ল্যাক প্যান্ট, আর তার সঙ্গে একটা টি শার্ট, ব্যাস রেডি হয়ে গেছে। এখন বাইরে তো প্রচন্ডই গরম, যে ভালো রোদ দিচ্ছে। আর মারা এখন রেডি হয়ে গেছে, এখন যা চলে টালা দেওয়ার কাজ, সেগুলো লক করা চলছে বাড়ি এখন। আজকে দেখো কিরকম ঝলমলে রোদ, প্রচন্ড গরম। আর এই যে চলছে হচ্ছে বাড়ি লক করার কাজ। আমাদের অনেকগুলো লাগেজ হয়েছে অলরেডি, আমার লাগেজটা চলে গেছে। এখানে লাগেজ মায়ের একটা আছে, আর আমার পিঠে ব্যাগ আর হাতে ব্যাগ তো আছেই। চলো, আবার অনেক দিন পর তারপরে আসা হবে এই বাড়িটাতে। এই যে দেখে নাও একবার আমার বাড়ি। জ্বালা বৌদি আসছি। সুমন্ত দোকানে দেখা হলো না, দেখি চেষ্টা করবো চলে আসতেও পারি পুজোতে, ঠিক নাই। হ্যাঁ, আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে শান্তিপুরে, এখানে চা খাবো একটু, ওই জন্য দাঁড়িয়েছি। গেছি আমরা, এই যে এখন যাচ্ছি, আর এখানে নিয়ে নিচ্ছি, এই যে মিষ্টি নেওয়া হয়ে গেছে, আর এখন যাচ্ছি। রাইম হয়েছিল, ওখানে থেকে ফুল টুলগুলো আমাদের হাতে দিয়ে দিল, আর আমাদের লাগেজগুলো
লাগেজগুলো যাইবো নিয়ে যাচ্ছে, আর আমরা এই যাচ্ছি এখন। ওখান থেকে গাড়ি থেকে নামলাম, তারপরে এই হেঁটে যাচ্ছি। কই সব দেখতেই পাচ্ছি না। এইখানে ক্যামেরা লাগিয়ে রেখে দিয়েছে, কি অবস্থা। সব এত ব্লগারের বাড়ি হয়ে গেলে হবে, সব জায়গায় ব্লগার। আমি তো করবোই। এই যে ঠাকুরেরটা, উপরেরটা ঠাকুরের। ঈশানা, হ্যাঁ ও মার হাতে, মার হাতে আমি দিয়ে দিচ্ছি ওখানে। কেমন আছিস? কেমন আছিস? পরীক্ষা সব পড়ে পড়ে আসছিস নাকি? তাই এখনো আসেনি মা। সব ব্যাগগুলো এনেছে তো? না না ছেড়ে এসেছি। তখন থেকে বাইরে দাঁড়িয়ে আছেন, কোথায় গেল আসছে না। আমরা মিষ্টি কিনতে গেছিলাম, ওই জন্য দেরি হলো। ওই জায়গাটা দেখেছেন কতটা চওড়া? হ্যাঁ ও ইজিলি ঘুরাতে পারে, আমি বললাম না। হ্যাঁ আমি তো আঁকতে 2 ইঞ্চি দেয়নি। এই তো এই ঘরটা আমার সেট হয়ে গেছে। কি এখন পড়াশোনা ঘর হয়েছে? এটা পড়াশোনার ঘর। 2 ইঞ্চি দেওয়া তো 2 ইঞ্চি দিতে মানে 1.5 ইঞ্চির উপরে করেছে। সেটা কি মন মরা কেন? এখানে কি হচ্ছে? চিকেন কষা। ডিনার রেডি হচ্ছে, এদিকে 10টা অলরেডি বেজে গেছে। এখন আমরা ফ্রেশ হব। সকাল থেকে এদিক ওদিক করে করে, হ্যাঁ আমি বললাম যে আমি সকালে বললাম আনলে না আমার মেমোরি না, মা বাবার মেমোরি লস হয়ে যাচ্ছে। তাহলে এখন ফ্রেশ হবো। আমাদের আসতে আজকে মোটামুটি 5.5 ঘন্টা লেগেই গেল। তো রাস্তা একটু খারাপও আছে, আর জ্যাম আজকে সেরকম পাইনি, হালকা জ্যাম পেয়েছি। 5.5 ঘন্টা লাগবে আজকে আসতে। এটা লাগিয়ে দিই চুলে। মিনিস্টার অফ চেস্ট 5 মিনিস্টার্স ও ইন্ডিপেন্ডেন্টলি লিড देयर মিনিস্টার্স। ঠিক আছে, দেখি হাতটা কেমন সেট হয়েছে। ভালোই লাগছে। ভালো লাগছে তোর? 31 হচ্ছে কত? হ্যাঁ 67 আর 5 হচ্ছে মিনিস্টার স্টেট। এনে প্যাকেটটা ওঠে। ঠিক আছে, আমাদের ডিনার হয়ে গেছে। আজকে ডিনারে ছিল পরোটা আর চিকেন। আর এখন আমার প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে। আমার প্রচণ্ড মানে টায়ার্ড না, কিন্তু যে মাথা ব্যথা করছে, এই পোর্শনটা খুব ব্যথা করছে। তো ওই জন্য মনে হচ্ছে না একটু ঘুমালে ভালো লাগবে। আর কালকে তো গণেশ চতুর্থী, কাল গণেশ পুজো। তো রাস্তায় আস্তে আস্তে অনেক গণেশ ঠাকুর দেখেছি। কোনো কোনো জায়গায় আর কি প্যান্ডেলে নিয়ে চলে এসেছি, আবার কোনো কোনো জায়গায় আর কি রাস্তা দিয়ে ঠাকুর নিয়ে আসছে। অনেকগুলো গণেশ ঠাকুর দেখেছি। আর এদিকে কাছাকাছির মধ্যে বেশ কয়েকটা গণেশ ঠাকুর হয়, বেশ বড়ই হয়। তো বাড়িতেও আমরা কালকে গণেশ পুজো করবো। দিদি তো গণেশ আছেই, পিতলের ঠাকুর আছে গণেশ ঠাকুর। তো সেখানে আমরা কালকে সুন্দর করে গণেশ পুজোও করবো। সানাদের এখন এক্সাম চলছে, তো সেজন্য আমরা বেশি গল্প করতে পারছি না সানাদের সাথে। এখন আর কি খুব টেনশনের মধ্যে আছে সানারা, দুজনেরই পরীক্ষা চলছে। তবে আমরা তো কালকে গণেশ পুজো করে নেবো, সানারা কালকে স্কুলেই থাকবে, কারণ 2টোর আগে গণেশ পুজো করতে হবে, 2টোর পর গণেশ চতুর্থী ছেড়ে যাচ্ছে, সেজন্য। এরা এইটুকু ছেলে মেয়ে জানো যে রাত কটা অবধি পড়াশুনো করে? কটা অবধি পড়াশোনা করিস? পরীক্ষা স্টার্ট হওয়ার আগে 3টে পর্যন্ত, আর এখন 2টোর সময় এসেছি। রাত 2টো অবধি পড়াশোনা করে এইটুকু ছেলে মেয়ে, বাপরে। আমি আমার গ্র্যাজুয়েশন আর মাস্টার্সের সময় এত রাত অবধি জেগে পড়েছি।
কমপ্লিট করে নে তাড়াতাড়ি। আর বেশি দেরি করছি না, অনেক রাত্রি হয়ে গেল। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো গুড নাইট, টাটা। কাল দেখা হচ্ছে গণেশ পুজোর ব্লগ নিয়ে। বাই।